নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো পাউরুটির ঠোঙা। কিভাবে বানাবো সেটাই প্রথমে দেখানো। প্রথমে আমি কি করেছি, ছোট ছোট টুকরো করে আলু আর মটরশুঁটি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি 2 পিস টাটকা পাউরুটি নিয়েছি। চাকির ওপর রেখে বেলুন দিয়ে একটু চাপ দিয়ে একটু প্লেন করে নিয়েছি। নিয়ে আমি একটা আমার বাড়িতে থাকা বাটি দিয়ে গোল করে ওটাকে চাপ দিয়ে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এরকম করে কাটতে হবে, একটু প্রেশারটা বেশি দিতে হবে। আর একটু টাটকা পাউরুটি হলেই কিন্তু ভালো হয়, একটু পুরনো পাউরুটি হলে কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন, এইভাবে কেটে নিয়েছি প্রথমে। এদিকে আমার যে সেদ্ধ করতে দিয়েছি এগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো জল ঝরিয়ে আমি নিয়ে একটা বাটিতে নিয়েছি। তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন, মেয়োনিজ আর টমেটো সস দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এটা হচ্ছে আমার ঠোঙার মধ্যে আমি দেব কিছু পুর। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি দিইনি, বা এতে ক্যাপসিকাম দিতে পারেন, পেঁয়াজও দিতে পারেন। আমি কিন্তু দিইনি, আমি শুধু আলু মটর দিয়ে করেছি। এদিকে একটা ডিশের মধ্যে আমি নিয়েছি ময়দা, একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব পাতলা হবে না, একটু ঘন ঘন হবে। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে পাউরুটিগুলো গোল করে কেটে নিয়েছি, এটাকে ডুবিয়েই কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা একটু কিন্তু বেশি গরম হওয়া দরকার। কিন্তু গরম হওয়ার পর আমি গ্যাসটাকে সিম করে দেবো। দিয়ে আস্তে আস্তে 2 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। এক পিঠটা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেবো। এটা কিন্তু ভাজলেই দেখবেন এটা লুচির মতো ফুলে গেছে। দেখুন, পুরো লুচির মতো ফুলে যায়। এইভাবে আমি 3 পিসই কিন্তু করে নেব। 3 পিস ভাজা হয়ে গেছে, দেখুন। আর এক পিস আমি উল্টে দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। এটা নামানোর পর একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা কি করব, মধ্যিখান থেকে কেটে দেব লম্বা করে করে। তো এটা কাটতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ এটা এমনি মুচমুচ করছে। আর এটা যেহেতু তোমার লুচির মতো ফুলে গেছে, সেহেতু এটা কাটার পর দেখবেন কি না এর মধ্যিখানে কিন্তু ফাঁক হয়ে গেছে। এই ফাঁকটার মধ্যেই কিন্তু আমি, দেখুন ভিতরে ফাঁকটা আছে, এই ফাঁকটার মধ্যে আমি পুরগুলো ভরে দেবো। ব্যাস, আমার রেডি পাউরুটির ঠোঙা। কেমন দেখতে হয়েছে বন্ধুরা? বাড়িতে অবশ্যই বানাবেন। এটা কিন্তু ভীষণ পেট ভরা খাবার, কারণ এর মধ্যে অনেকটা করে আলুর পুর আছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। সবাইকে অসংখ্য